عن حذيفة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال: اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال: ما تذاكرون؟ قالوا: نذكر الساعة. قال: إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات: الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم ويأجوج ومأجوج وثلاثة خسوف: خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب، وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আলোচনা করছিলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকি দিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তখন তারা বলল, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই 10টি আলামত না দেখবে। এই 10টি লক্ষণ বা 10টি আলামত না দেখার পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুখানা, অর্থাৎ কিয়ামতের পূর্বে সমগ্র পৃথিবীব্যাপী ধোঁয়া ছেয়ে যাবে। আকাশ থেকে প্রচণ্ড ধোঁয়া আসবে, যে ধোঁয়া সমগ্র পৃথিবীকে ছেয়ে দিবে। এটি হচ্ছে 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হচ্ছে দাজ্জাল। দাজ্জাল বের হওয়া। দাজ্জাল এমন এক ভয়ঙ্কর কাফির হবে যে মানুষকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেবে, মানুষকে, মুসলমানকে কাফের বানিয়ে ফেলবে, এবং সে হবে সবচেয়ে বড় ফিতনা। তারপর রাসূল বলেন, ওয়াদ-দাব্বাতা। দাব্বাতা হচ্ছে দাব্বাতুল আরদ নামে একটি প্রাণী, যে প্রাণীটি বের হয়ে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য করে দিবে। 4 নম্বর আলামত হচ্ছে ওয়াতুলুউ আশ-শামসি মিন মাগরিবিহা, এবং সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সাধারণত সূর্য পূর্ব দিক থেকে উঠে, কিন্তু কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তখন আর মানুষের তাওবার দরজা খোলা থাকবে না, বরং তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। 5 নম্বর ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়ামা, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন। এটি হচ্ছে কিয়ামতের 5 নম্বর আলামত। 6 নম্বর আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজ হবে এই পৃথিবীর জন্য বড় একটি ফিতনা। কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আগমন করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 3টি বড় ভূমিধস দেখবে। একটি ভূমিধস হবে খাসফুম বিল মাশরিকি, বড় এক ভূমিধস হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, বিশাল বড় এক ভূমিধস হবে। তারপর ওয়াখাসফুম বিল মাগরিবি, এবং পশ্চিম দিকে হবে আরেকটি বড় ভূমিধস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 9 নম্বর হবে ওয়াখাসফুম বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপে হবে আরেকটি বড় ভূমিধস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম। রাসূল বলেন, এই 10টি আলামতের সর্বশেষ আলামত হচ্ছে ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যে আগুনে সমগ্র পৃথিবীর মানুষকে তার মাহশার, ময়দানে মাহশার, হাসরের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নেবে। অর্থাৎ হাসরের মাঠে মানুষ জমা হয়ে যাবে, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা, ইয়াজুজ মাজুজের ফিতনা সহ কিয়ামতের যত আলামত রয়েছে, এই আলামত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।